নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম 501 দিয়ে কম্পিটিশনে কিভাবে 60 ওয়াট ইউনিট বাজাবেন। সেই ভিডিওটিতে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি এবং ওই ভিডিওটিতেই অনেকে কমেন্ট করেছিলেন বা ফোন করেও বলেছেন যে 701 দিয়ে কম্পিটিশনে কিভাবে 60 ওয়াট ইউনিট বাজাবো সেই নিয়ে ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওতে দেখবো আমরা যে পিবিডি নতুন 701 দিয়ে কম্পিটিশনে কিভাবে 60 ওয়াটের ইউনিট সেট করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং এবং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারা বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছি আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটি এবং সম্পূর্ণ সেটিং দেখুন। আমি কথা দিচ্ছি যে কম্পিটিশন জগতে যেসব বন্ধু র্যাক বা চং ব্যবহার করছেন তাদের চং বা র্যাক নেক্সট লেভেলে বাজবে। বন্ধুরা, কম্পিটিশন জগতে আমরা সবসময় 701-এর যে নতুন মডেল রয়েছে অর্থাৎ এস মডেলটি আমরা চং বাজানোর জন্য ব্যবহার করব। পিবিটি 701-এর যে পুরনো মডেল রয়েছে সেটিকে আমরা বক্স বাজানোর জন্য ব্যবহার করব এবং পিবিটি 701-এর যে নতুন মডেল রয়েছে অর্থাৎ এস মডেলটিকেই আমরা চং বা র্যাক বাজানোর জন্য ব্যবহার করব। আমি পরে একটি ভিডিওতে দেখিয়ে দেবো যে কেন আমরা পিবিটি 701-এর নতুন মডেলটিকে ব্যবহার করছি র্যাক বাজানোর জন্য, পুরনো 701-এ বাজালে কী প্রবলেম হয়। তো বন্ধুরা, যাই হোক, আমরা নতুন মডেলের যে 701 রয়েছে সেটিকে ব্যবহার করব এবং কমন এবং 2 ওহমসে আমরা কানেকশন করব। আমরা পিবিটি 701-এর সঙ্গে 60 ওয়াট ইউনিট 12টি কানেকশন করব এবং সেটিকে কমন এবং 2 ওহমসে কানেকশন করব। আমাদের কোনো এলটির প্রয়োজন নেই আমাদের কম্পিটিশন জগতে চং বাজানোর জন্য। তার কারণ হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ার থেকে ইউনিট খুব সামনেই থাকে। এরপর অনেক বন্ধু হয়তো বলবেন যে 12টি চঙে 16 ওহমস করে ইউনিট, ওহমস ম্যাচিং হচ্ছে না। কোনো দরকার নেই ওহমস ম্যাচিংয়ের, আপনি কমন এবং 2 ওহমসে 12টি চঙকে কানেকশন করুন। আমাদের কাজের অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি ফিল্ডে, আমরা জানি যে অ্যাম্প্লিফায়ারেরও কোনো প্রবলেম হবে না, অথচ আপনার চং বা র্যাক যে ইউনিটগুলি ব্যবহার করছেন সেগুলি ফুল প্রেসারে বাজবে। এরপর দেখাই যে কিভাবে সেটিং করবেন। বন্ধুরা, কমসে কম 0.5 স্কোয়ার mm মতো গেজ হবে এরকম তার নিন এবং সেগুলিকে এক মাপের করুন। আপনি যদি এক লাইনে 6টি লাগাচ্ছেন তাহলে 6টির জন্যও এক মাপের করুন প্রথমে তারগুলিকে এবং ইউনিট থেকে প্লাস মাইনাস এইভাবে কানেকশন করুন। দেখছেন আমি প্রত্যেকটি ইউনিটকে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে 6টি রাখতে পেরেছি, আমার জায়গা সংকীর্ণ। এইভাবে 6টি ইউনিটকে এক মাপের তার দিয়ে কানেকশন করুন প্লাস মাইনাস করে করে। তারপর শেষে নিয়ে আসুন ঠিক এইভাবে 6টি ইউনিটকে এবং প্লাস এবং মাইনাসকে কানেকশন করুন। বন্ধুরা, যদি 12টি ইউনিটই আমার এক জায়গাতে থেকে যায় সেই হিসেবে আমি 12টি ইউনিটই এক মাপের তার দিয়ে 12টি ইউনিটকেই এইভাবে সেটিং করব। তারপর বন্ধুরা 2.5 স্কোয়ার mm যে তার রয়েছে 2.5 স্কোয়ার mm তারের সঙ্গে পজিটিভকে 2 ওহমসে কানেকশন করব এবং নেগেটিভকে কমনে কানেকশন করব। বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে 2.5 তার দিয়ে দেখছেন অ্যাম্প্লিফায়ারে তার লাগানো রয়েছে। এখানে কমন এটি নেগেটিভের সঙ্গে কানেকশন করেছি এবং 2 ওহমসের সঙ্গে পজিটিভের কানেকশন করেছি। বন্ধুরা, এইভাবে কানেকশন করুন। যদি 12টি ইউনিট আমার এক জায়গাতেই লেগে যায় তাহলে একই মাপের এই তারগুলিকে রাখুন। তাতে কি হবে, অ্যাম্প্লিফায়ার থেকে যে প্রেসারটি আসবে সেই প্রেসারটি এক জায়গায় এসে তারপর সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। প্রত্যেকটি ইউনিটে একই প্রেসার থাকবে এবং তারের লেন্থ যেহেতু আমার একই আছে বা তারের গেজ যেহেতু আমার একই আছে, প্রত্যেকটা চং আমার একই রকম প্রেসারে বাজবে। এরপর বন্ধুরা বলি, যদি আপনারা দেখেন যে 6টি ইউনিটের কানেকশান করছেন একসঙ্গে, তারপরে 6টি ইউনিটকে কানেকশান করবেন একসঙ্গে, তাহলে কি করবেন না এরকমভাবে 6টি ইউনিটকে কানেকশান করুন এবং এইভাবে কানেকশান করে নিয়ে আসুন। 6টি ইউনিটকে একসঙ্গে কানেকশান করুন এবং এখানেও 6টি ইউনিটকে কানেকশান করুন। বন্ধুরা, 6টি ইউনিটের জন্য সিঙ্গেলভাবে যদি কানেকশান করেন তাহলে 1.5 স্কোয়ার mm তার দিন। বন্ধুরা, এটি হলো 1.5 স্কোয়ার mm তার। এখানে পজিটিভের সঙ্গে আমি জয়েন করেছি এবং এখানে নেগেটিভের সঙ্গে জয়েন করেছি। তারপর এনে আমি এই অ্যাম্প্লিফায়ারের কমন এবং 2 ওহমসে কানেকশন করেছি। বন্ধুরা, আর একটি 1.5 স্কোয়ার mm তার নিন এবং অপোজিট সাইডে ফের 6টি ইউনিটকে একই কানেকশন করুন। একইভাবে এনে অ্যাম্প্লিফায়ারের
যে আপনার মোটা তার রয়েছে 2.5 বা 4 স্কোয়ার mm তার রয়েছে, সেখানে এনে জয়েন করুন। তাহলে কি হলো, অ্যাম্পলিফায়ার থেকে প্রথম লোড বেরোলো, দুদিকে 1.5 স্কোয়ার mm মাধ্যমে ভাগ হয়ে আপনার 6টি ইউনিট 12টি ইউনিটে প্রেসার পাবে। বন্ধুরা, এইভাবে যদি সেট করেন দেখবেন প্রত্যেকটি ইউনিট তুখোর বাজছে এবং সলিড প্রেসারের সঙ্গে বাজছে, এবং অ্যাম্পলিফায়ারেরও কোনো প্রবলেম হবে না, সঙ্গে ইউনিটগুলিও ঠিক থাকবে। বন্ধুরা, এরপর একবার সামনে কীভাবে ইকুয়ালাইজেশন সেট করবেন একটু দেখিয়ে দিচ্ছি, সেইভাবে সেট করবেন। তারপর তো আপনাদের ইনপুট মিক্সচার যেভাবে রয়েছে সেভাবে সেট করে নেবেন। বন্ধুরা, ইকুয়ালাইজেশন সেট করা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখবেন একটি লাল রঙের সুইচ থাকে, এইটিকে যদি পুশ করা হয় তাহলে কিন্তু স্পিকারে সেট হয়ে যায়, অর্থাৎ বক্সে সেট হয়ে যায়। এটিকে সবসময় আমরা বের করে রাখবো, তাহলে আমাদের হর্নে সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরা, টিবেলকে মোটামুটি আমরা ফ্ল্যাট পজিশন করে দেবো মিডিলে রেখে, মিডকে আমরা প্রায় ফ্ল্যাট পজিশনের কাছাকাছি নিয়ে আসবো, একটু কম রাখবো, এবং বেসকে আমরা কাট করে দেবো। ভলিউম আপনার প্রয়োজন মতো দিন। এরপর বলি, ইনপুট সোর্স আপনার যে মিক্সচার রয়েছে বা ডেক রয়েছে বা যাই রয়েছে, ইকুয়ালাইজার রয়েছে, ইনপুট সোর্স থেকে আপনি কতটি মিড এবং টিবেল খুলছেন তার উপরে কিন্তু এখানে মিড এবং টিবেলকে কানে শুনে অ্যাডজাস্ট করে নেবেন। যদি ওখান থেকে মিডের পরিমাণ বেশি দেন তাহলে এখানে মিডকে কাট করবেন, এবং যদি ইনপুট সোর্স থেকে মিড কম থাকে তাহলে মিডকে মোটামুটি বাড়াবেন, কানে শুনে অ্যাডজাস্ট করে নেবেন। টিবেলের ক্ষেত্রেও তাই, মিড এবং টিবেলকে ইনপুট সোর্সের উপরে শুনে কানে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই সুইচটিকে সবসময় বের করে রাখবেন, এই সুইচটিকে বের করে রাখলে সবসময় হর্নই সিলেক্ট হয়ে থাকে। বন্ধুরা, এইভাবে সেট করুন, দেখবেন আপনাদের চং নেক্সট লেভেলের বাজছে। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে, এবং তারাও এই কম্পিটিশনে 701 দিয়ে কীভাবে চং বাজাবো সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।